সুস্বাগতম। ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার নভেম্বর বিপ্লব সংগঠিত হয়েছিল। তার সুদূর প্রসারে প্রভাব পড়েছিল সমগ্র বিশ্বে। এটি একটি সশস্ত্র বিপ্লব যা পরবর্তীতে রুশ ভূখণ্ডে সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে। এই মহান রুশ বিপ্লবকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নভেম্বর বিপ্লব, মানব মুক্তির লড়াইয়ে চিরন্তন প্রেরণা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শ্রমজীবী মানুষের জীবনে মহান নভেম্বর বিপ্লব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নভেম্বর বিপ্লব আন্তর্জাতিক শ্রমিক সংহতির স্মরণীয় দিন। 1917 সালের রাশিয়ায় নভেম্বর বিপ্লব ছিল ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। রাশিয়া নভেম্বরের প্রকৃত অর্থেই শোষণ ব্যবস্থার ভিত্তিভূমিকে ধ্বংস করেছিল। কেবল একটি সামাজিক সম্পর্কের ভিত্তিতে নতুন একটা ব্যবস্থা গড়ে উঠেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে মানব জাতির ইতিহাসে এই প্রথম শোষিত শ্রেণী শাসক শ্রেণীতে প্রতিষ্ঠিত হয়েছিল। নভেম্বর বিপ্লবের প্রত্যক্ষ প্রভাবে শ্রমিক বিদ্রোহের ঝড়ে কেঁপে উঠেছিল গোটা ইউরোপ। পুঁজিবাদের ঘাঁটিতে ফাটল ধরিয়ে দিয়েছিল এই শ্রমিক শ্রেণী। সোভিয়েত সাম্রাজ্যবাদী দেশগুলির চাপিয়ে দেওয়া যুদ্ধ ও প্রতিবিপ্লবের বিরুদ্ধে ও দুনিয়াজোড়া শ্রমিক শ্রেণীর সংহতি সংগ্রাম তীব্র আকার নিয়েছিল। আবার নভেম্বর বিপ্লব সাম্রাজ্যবাদকে শুধু যে তার নিজস্ব এলাকায় আঘাত করেছিল তাই নয়, তার উপনিবেশগুলিতেও ঝড় তুলেছিল। যদিও উপনিবেশ দেশগুলিতে জাতীয় মুক্তি আন্দোলনের 19 শতকের শেষের দশকগুলিতে শুরু হয়েছিল, বস্তুত প্রথম বিশ্বযুদ্ধের সময় এইসব দেশের অধিকাংশতে শক্তিশালী জাতীয়বাদী আন্দোলনের প্রসারের ভিত্তি স্থাপিত হয়েছিল। উপনিবেশগুলির জনসাধারণ তখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সফল সংগ্রাম শুরু করার জন্য নতুন মতবাদ ও ধ্যান ধারণা খুঁজেছিল। কমরেড লেনিনের নেতৃত্বে সেদিন শোষণ পীড়নের ও লাঞ্ছনার বাদ ভেঙে জন্মেছিল বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই যুগ পর্বে রুশ দেশের শ্রমিক শ্রেণীর ক্ষমতা দখলের কাহিনী শত কুসংস্কার জাল ভেদ করেও বিশ্বের দেশে দেশে পৌঁছে গিয়েছিল শান্তিকামী মানুষের কাছে। বিপ্লবের প্রথম প্রচেষ্টা 1907 সালে ব্যর্থ হওয়ার পরে এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে লেনিনকে অতন্দ্রভাবে বিপ্লব প্রচেষ্টা চালাতে হয়েছে। প্রায় 9 মাস ব্রিটিশ মিউজিয়ামের লাইব্রেরিতে বস্তুবাদের উপর গভীর পড়াশোনা করে লেনিন লিখেছিলেন মেটেরিয়ালিজম অ্যান্ড ইম্পেরিও ক্রিটিজম। একই সঙ্গে প্রস্তুতি চলেছিল রাশিয়ার বৈপ্লবিক অভ্যুত্থানের। 8 মাসের সংগ্রামের মধ্য দিয়ে যখন সশস্ত্র অভ্যুত্থানের মুহূর্তটি এসে উপস্থিত হলো, তখন লেনিন ঘোষণা করলেন বিপ্লব মানে মৃত্যু। লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি ঝাঁপিয়ে পড়ল ক্ষমতা দখলের লড়াইয়ে। এই বিপ্লব সম্পূর্ণ হয়েছিল মাত্র 30 দিনে। নভেম্বর বিপ্লবের আগে রাশিয়া ছিল ইউরোপের মধ্যে শিল্পে অনুন্নত, দুর্বল, পশ্চাৎপর কৃষিনির্ভর দেশ। যার শাসিত রাশিয়ার শ্রমিকদের কাজের গড় সময়সীমা ছিল 14 থেকে 15 ঘন্টা। মজুরি ছিল অত্যন্ত কম। কৃষি উৎপাদন ছিল অপ্রতুল। কুলকদের শোষণ ছিল নির্মম। দুর্ভিক্ষ ছিল নিত্যসঙ্গী। যার শাসনে রাশিয়া ছিল নিপীড়িত জাতিসমূহের বন্দিশালা। এহেন পশ্চাৎপদ দেশে লেনিনের নেতৃত্বে রাশিয়া বলশেভিক পার্টি 1917 সালের 7 নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবকে সাফল্যমণ্ডিত করে তুলল। শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করতে 14টি পুঁজিবাদী রাষ্ট্র আক্রমণ শুরু করে। সোভিয়েতের অভ্যন্তরে শ্বেত ও গৃহযুদ্ধ শুরু করে দেয় প্রতিবিপ্লবী শক্তি। লেনিনের নেতৃত্বে শ্রমজীবী শ্রেণী সর্বস্তরে শ্রমজীবী জনকে সঙ্গে নিয়ে বহিঃশত্রুর মোকাবেলা করে গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে রক্ষা করেন। শুরু হয় নতুন এক দৃষ্টিভঙ্গিতে উন্নয়নের কর্মযজ্ঞ। মহিলা ও বৃদ্ধসহ শিশুদের দায়িত্ব নেয় রাষ্ট্র। নারীদের যুগান্তকারী মুক্তি ঘটে। মানুষের দ্বারা মানুষের শোষণের অবলুপ্তি,
বেকারহীন, মূল্যবৃদ্ধিহীন শ্রমের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাকারী রাশিয়ার নিপীড়িত জাতিসমূহের মুক্তি ও সর্বোপরি রাশিয়ার অগ্রগতি পৃথিবীর শ্রমজীবী মানুষের কাছে বাঁচার জন্য সংগ্রামের এক নূতন অর্থবহ দিশা নিয়ে এলো। রাশিয়ার সাহায্যে জাতি মুক্তি সংগ্রামের ঢেউ বয়ে যায়। উপনিবেশ শাসন থেকে মুক্তি অর্জন করে বহু দেশ স্বাধীনতা অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাজতান্ত্রিক রাশিয়ার 2 কোটি মানুষের আত্মত্যাগ, কোটি কোটি মানুষের অসহনীয় সাহস ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়েছিল। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে। স্বাধীনতা অর্জন করে রাশিয়ায় 15টি এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে 25টি দেশ শ্রমজীবী মানুষের শোষণমুক্তির সংগ্রাম তীব্রতা লাভ করে এবং 117টি দেশে কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সদ্য স্বাধীন দেশগুলিতে অর্থনীতি কারিগরি সাহায্য দিয়ে স্বনির্ভর করে তুলতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল ঐতিহাসিক। নভেম্বর বিপ্লব ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপুল উদ্দীপনা ও গতি নিয়ে এসেছিল। শ্রমিক আন্দোলনে নভেম্বর বিপ্লবের প্রভাব ছিল প্রভাবান্বিত। শ্রমিক আন্দোলন পেয়েছিল তার নিশানা। ভারতের স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধু ছিল সোভিয়েত ইউনিয়ন। ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন, কৃষকের আন্দোলন সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষের আন্দোলন ও তার বিকাশের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন এবং লেনিন স্ট্যালিনের অবদান চিরশূন্য হয়ে থাকবে। রুশ বিপ্লবের 8 দশক পর পিছনে তাকালে সোভিয়েত ইউনিয়নের ইতিহাস রাষ্ট্রীয় সামাজিক জীবনের সর্বমুখী অসাধারণ সাফল্যের শীর্ষে আহরণ যেমন লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনের যে বিস্তৃত তীব্রতা লাভের অনুপ্রেরণা কেন্দ্র চিহ্নিত করা যায়। ইতিহাসে পুঁজিবাদের ধ্বংস ও সমাজতন্ত্রের সুনিশ্চিত বিজয় চিহ্নিত করে যে নতুন যুগ পূর্বের সূচনা দৃশ্যমান দেখা যায়, তেমনি এর অবসানের পশ্চাতে চিহ্নিত করা যায় সেই বিপ্লব নির্ধারিত লক্ষ্যাভিমুখ থেকে বিচ্যুতি ও পদস্খলনকে। কিন্তু এর সমালোচকদের সুস্পষ্টভাবে 2টি ভাগে চিহ্নিত করা হবে, একটি সমাজতন্ত্রের শত্রু হিসাবে, অপরটি সমাজতন্ত্রের প্রকৃত আকাঙ্ক্ষী মানুষ হিসেবে। কিন্তু পরবর্তীকালে 90 দশকের প্রথমার্ধে সোভিয়েত সহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির পতন শক্তিশালী সমাজতন্ত্রের শিবিরে বিপর্যয় সৃষ্টি করে। স্বভাবতই সারা বিশ্বের শ্রমজীবী ও প্রগতিশীল মানুষ আশাহত ও মর্মাহত হয়ে পড়েন। অপরদিকে সাম্রাজ্যবাদী শিবির হয়ে ওঠে প্রচণ্ড উল্লসিত। তারা সোল্লাসে বলতে থাকে সমাজতন্ত্র শেষ, সমাজতন্ত্রের কোনো ভবিষ্যৎ নেই, এবং আরও বলেন যে সমাজতন্ত্র নয়, পুঁজিবাদী সমাজ বিকাশের শেষ স্তর। তারা ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন নভেম্বর বিপ্লব ঘটনা নয়, দুর্ঘটনা। সমাজতন্ত্রের বর্তমান বিপর্যয় বাস্তব, কিন্তু তা সমসাময়িক। সমাজতন্ত্রে যে আদর্শের ভিত্তিতে গড়ে উঠছে সেই মার্ক্স লেনিনবাদের কাল্পনিক নয়, তা বিজ্ঞানের কোনো মৃত্যু নেই, তাই সমাজতন্ত্রেরও মৃত্যুহীন। সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে নভেম্বর বিপ্লবের আদর্শে ধ্বংস হয় না। সে আদর্শ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শ, মার্ক্সবাদের আদর্শ। সমাজতন্ত্রের আদর্শ কোনো কল্পনাশ্রয়ী স্বপ্ন বা ভাববাদী ভাবনা নয়, এটা চিরবাস্তব। কার্ল মার্ক্স দ্বান্দ্বিক প্রক্রিয়া প্রয়োগ করে সমাজ বিকাশের বস্তুবাদী বিশ্লেষণ করে দেখিয়েছেন প্রতিটি সমাজের জন্ম, বিকাশ ও লয়ের কারণগুলি। তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন আজ পর্যন্ত যতগুলি সমাজ দেখা গেছে তার প্রতিটি ক্ষেত্রেই বুর্জোয়া সমাজগুলিও দাঁড়িয়ে আছে শ্রেণী শোষণের উপর ভিত্তি করে। মার্ক্স উদ্ধৃত মূল্যের তত্ত্ব আবিষ্কার করে শ্রেণী শোষণের ও পুঁজি সৃষ্টির গোপন রহস্য আবিষ্কার করলেন। বুর্জোয়া সমাজে পুঁজিপতি মালিক শ্রমিকের শ্রমের ফল আত্মসাৎ করে, অর্থাৎ প্রতিটি শ্রমিক মজুরি পাওয়া সত্ত্বেও তার শ্রম সময়ের বড় অংশ বিনা পয়সায় সে তার মালিকদের জন্য মেহনত করতে বাধ্য হয়। সে কার্যত ওই সময়টা বেকার খাটে। পুঁজিপতি মালিক শোষণের তীব্রতা বৃদ্ধি করে কাজের বোঝা বাড়িয়ে দেয়।
বুর্জুয়া সমাজের উৎপাদন পদ্ধতি ও প্রক্রিয়া উন্নত ধরনের। যন্ত্রের আবিষ্কার ও বিকাশের ফলেই তা সম্ভব হয়েছে। এই সমাজের উৎপাদন সামাজিক রূপ পায়, কিন্তু উৎপাদনে হাতিয়ার ও উৎপাদিত পণ্যের মালিকানা ব্যক্তির। আর দ্বন্দ্ব, বিরোধ, সংঘাত সেইখানেই। এই সমাজে নতুন নতুন আবিষ্কারের এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদনশীলতা ও উৎপাদন শক্তির বিকাশ ঘটে। আর তাই পণ্যের দখলদারদের সঙ্গে বিরোধ হতে থাকে, আস্তে আস্তে বিরোধ বাড়তে থাকে। সুতরাং পুঁজিবাদী ব্যবস্থা শোষণের ভিত্তি এই নিয়মেই চালু থাকে। কার্ল মার্কস সমাজ বিকাশের নিয়ম আবিষ্কার করে এও দেখিয়েছেন যে অতীতকালে প্রতিটি সমাজের মতো বুর্জুয়া সমাজের জঠরেও সমাজতন্ত্রের ভ্রূণ তৈরি হয়েছিল। তা একদিন আত্মপ্রকাশ করবে এবং সেই দিনই প্রতিষ্ঠা হবে সমাজতন্ত্র। যেমন কৃতদাস ব্যবস্থা পতনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা, যেমন সমাজতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে গড়ে উঠেছিল বুর্জুয়া ব্যবস্থা, তেমনি বুর্জুয়া সমাজে ধ্বংসস্তূপের উপরই প্রতিষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। যদিও বর্তমানে সাবেক সমাজতান্ত্রিক দেশগুলিতে পরিবর্তন হওয়া বইছে, এই সমস্ত দেশগুলির মানুষ পুঁজিবাদী জৌলুসের হাতছানিতে বিভ্রান্ত হয়ে অন্য কিছু ভেবেছিলেন। তারা দেখেছেন দেশে অন্ধকার নেমে এসেছে। সমাজতন্ত্র তাদের যে খাওয়া, পড়া, চাকুরি, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা দান করেছিল, বর্তমানে শাসক গোষ্ঠী সেই সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। দেশের অর্থনীতি সংকটে জর্জরিত, কলকারখানা বন্ধ হচ্ছে, বেকারি ভিখারিতে দেশ ভরে যাচ্ছে, দারিদ্র সকলে গ্রাস করছে, মাফিয়া স্বর্গরাজ্য তৈরি হচ্ছে, লুণ্ঠন, ধর্ষণ, খুন, ছিনতাই নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। পুঁজিবাদের বিরুদ্ধে দেশ সংগ্রামের গড়ে উঠছে, বহু দেশে কমিউনিস্ট আন্দোলনে পুনর্গৃহীত হচ্ছে। সাবেক সমাজতান্ত্রিক দেশগুলিতে কমিউনিস্ট ও বামপন্থী শক্তি পুনরায় সামনে আসছে। উক্ত দেশগুলির মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। সেই সমস্ত দেশগুলি নির্বাচনে কমিউনিস্ট ও বামপন্থী শক্তি উল্লেখযোগ্য ভোট ও আসন লাভ করছে। তৃতীয় শক্তির দেশগুলিতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছে। সারা বিশ্বে মৌল সামাজিক শ্রেণী দ্বন্দ্বগুলি ক্রমশ তীব্র ও তীব্রতর হয়ে উঠছে। সমাজতন্ত্র বনাম সাম্রাজ্যবাদ কেন্দ্রীয় দ্বন্দ্ব হিসাবে তীব্রতা লাভ করার সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদ বনাম তৃতীয় বিশ্বের জনগণের দ্বন্দ্ব ক্রমশ তীব্র হয়ে উঠছে। সমাজ বিকাশের ধারা সমস্ত সংগ্রাম সমাজতন্ত্র অভিমুখী ক্রমান্বয়ে এগিয়ে যাবে। এ পথ রুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নেই, কারণ সমাজতন্ত্রই ভবিতব্য। আজও নভেম্বর বিপ্লবের সুমহান আদর্শ আমাদের পথ দেখাচ্ছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের ভালো মনে হয়